আমি এটা ট্যাক্স দেয় কয় কি ট্যাক্স দেয় এটা কয় কি এটা তো ট্যাক্স দেয় বলে আমি না ট্যাক্স ছাড়া আমি লোক না ও হলে রে ডালা রে বাড়া রাখতে বসে পেছলে হ্যাঁ তবে দিলাম তারা বেশি দিলাম কম করে সিস্টেম দেখলে বোঝা যাবে না, তাই তো? না 19-20 সিগারেটের ক্ষতি নতুন নয়, কিন্তু টিম আন্ডারকভার খোঁজ পায় আরও ভয়ঙ্কর তথ্যের। বাজারে ছড়িয়ে পড়েছে নকল সিগারেট। এমন তথ্যের সত্যতা যাচাইয়ে মাঠে নামে টিম আন্ডারকভার। এটা মিছি দা বাংলাদেশ ভালো দিলাম কোন কোন সিগারেট দিলেন বারবার? ও হলে রে ডালা রে বাড়া রাখতে বসে পেছলে হ্যাঁ তবে দিলাম তারা বেশি দিলাম কম করে হকাররাই স্বীকার করছে এগুলো 2 নম্বর সিগারেট। ডালাই ঘুরে ঘুরে বিক্রি হওয়া নকল পণ্য। কোম্পানিটি বৈধ কিনা তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। রেভিনিউ স্টাম্প আসল নাকি নকল তা নিয়েও মাথা ব্যথা নাই। এক বিক্রেতা সোজাসাপটা বলে দেয়, মাল চললে এসব দিয়ে আর কি হবে। চানকারপুর থেকে না নাম্বার নাই করলে কালকে এনে দেবো। হকারদের তথ্য অনুযায়ী নকল সিগারেটের উৎস ঢাকার চানখারপোল ও মৌলভীবাজার। হকার ও দোকানীদের সাথে কথা বলে প্রাথমিকভাবে বোঝা গেল চানখারপোল ও মৌলভীবাজার থেকেই খুচরা বিক্রেতাদের হাতে পৌঁছাচ্ছে নকল সিগারেট। সেই দোকানীদের সাথেও আমরা দেখা করব, তবে এর আগে নজর দিতে চাই একটু ভিন্ন দিকে। টিম আন্ডারকভার খোঁজ পায় নামী কোম্পানির সিগারেটের হুবহু মাস্টার কপি মিলছে মার্কেটে। এবার ক্রেতার ছদ্মবেশে কথা হয় এই চক্রের এক সদস্য বাবুর সঙ্গে। তার কথায় বোঝা গেল তিনি পাকা ব্যবসায়ী। যাত্রাবাড়ি থেকে ফোন দিয়েছিলাম আমি। কি কি আছে ভাই? লাকি 10 আছে 32,000। হ্যাঁ তারপর আর লাকি আছে ব্রিটিশের 80,000 বেলসন আছে 1,16,000 অফিশিয়াল প্যাকেট নাকি আছে? তাই মাস্টার কপি একদিন এক মাল থাকে মানে যেটা কোম্পানি যে বানায় ওই মাল থাকে স্ট্যাম্প সিস্টেম দেখলে বোঝা যাবে না, তাই তো? না 19-20 আলাপচারিতার মাধ্যমে চক্রের সদস্য বাবুর সঙ্গে সখ্যতা বাড়ায় টিম সদস্য। এসব নকল সিগারেটের কারণে শুধু মানুষের স্বাস্থ্যই নয়, দেশের অর্থনীতিও বড় ক্ষতির মুখে পড়ছে। চলুন জেনে নেওয়া যাক এই চক্রে দেশের রাজস্ব কতটা হাতছাড়া হচ্ছে। আমাদের সিগারেটের বাজার মূলত দেশীয় উৎপাদন দ্বারা আসলে পরিচালিত হয়। অবৈধ সিগারেটের উৎসটা হচ্ছে আসলে দেশীয় যে উৎপাদিত সিগারেটগুলি রয়েছে তাদের যে কর ফাঁকি। এখন আমাদের যে সাম্প্রতিক গবেষণা আমরা করেছি এবং দেখেছি, সেখানে শতাংশ হারে যদি আমরা দেখি সেটা আসলে 5.3% বা 5.3% মতো হয়। 2020-21 অর্থ বছরের সময় আমরা সিগারেটের প্যাক কালেক্ট করি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, এবং তার গায়ে যে সিগারেটের প্যাকেটের গায়ে যে সিগারেট ট্যাক্স স্ট্যাম্প লাগানো আছে সেগুলোর অথেন্টিসিটি আমরা চেক করার চেষ্টা করি। তো সেই অর্থ বছরে আমাদের যে রাজস্ব আহরণ ছিল সিগারেট থেকে সেটা প্রায় 28,000 কোটি টাকার মতো। তাহলে 5.3% এবং 28,000 কোটি টাকাকে যদি আপনি মাল্টিপ্লাই করেন সেটা মোটামুটি প্রায় 1,500 কোটি টাকার মতো রাজস্ব ফাঁকি আসলে হয়ে থাকে। এবার খুচরা বিক্রেতাদের দেয়া তথ্য অনুযায়ী ক্রেতার ছদ্মবেশে টিম সদস্যরা পৌঁছে যান চানখারপোলের একটি পাইকারি দোকানে, হাজী মোহাম্মদ শহীদুল্লাহ স্টোর। স্থানীয় ও হকারদের নিকট মোল্লা স্টোর নামেই পরিচিত। ছদ্মবেশের টিম সদস্য সিগারেট কেনার মুহূর্তে দোকানের সাংবাদিক পরিচয়ে ঢুকে পড়ে টিম আন্ডারকভার। আমি এটা ট্যাক্স দেয় কয় কি ট্যাক্স দেয় এটা কয় কি এটা তো ট্যাক্স দেয় বলে আমি না ট্যাক্স ছাড়া আমি লোক না আপনি বেচেন 2-1 প্যাকেট বেচেন চলে কিনা দেখেন আমি 2-1 প্যাকেট দেখিচ্ছেন আমি তো। অর্থাৎ বিশ্বকাপ জয়ী এক ক্রীড়াবিদদের নাম ব্যবহার করে বাংলাদেশের বাজারে চলছে নকল সিগারেটের রমরমা বাণিজ্য। প্রশ্ন একটাই, এই মৃত্যু বাণিজ্যের লাগাম ধরবে কে? আর কতদিন ধোয়ার আড়ালে চলবে এই প্রকাশ্য প্রতারণা?